হ্যালো ব্রাদার, আজকে আকাশটা অনেক সুন্দর, সাথে বাইক আরো সুন্দর। আজকে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। আর আজকে আকাশটা অনেক নীল, আর গ্রামের প্রকৃতি আজকে দেখার মতো একটা সুন্দর ভিউ। তারপর বন্ধুদের সাথে নিয়ে বাইক নিয়ে রওনা হলাম টুটা মামা চার দোকানের দিকে। তারপর রাস্তার ভিউটা ছিল অনেক ভালো, অনেক সুন্দর একটা ভিউ। সাথে বাইক আর এক বন্ধু, আজকে খেলাটা জমে গেছে পুরাই। সত্যি বলতে অনেক ভালো লাগতেছে আজকের দিনটা। এই রাস্তা প্লাস আকাশের দৃশ্যটা অনেক সুন্দর। তারপর যেতে যেতে পথে দেখা হলো এক ফুটবল খেলার মাঠ। দেখা যাচ্ছে গ্রামের ফুটবলাররা ফুটবল খেলতেছে মাঠে। মূলত গ্রামে ফুটবল খেলা হলে ফুটবলের সুগান পেয়ে ফুটবলের সব ভক্তরা বুড়ো থেকে ধরে চ্যাংড়া পোলাম যাদের সব ভক্তরা চলে এসে মাঠে, এবং কি তারা ফুটবল খেলাটা উপভোগ করে অনেক মজা পায়। তারপর আমরা ফুটবল খেলা না দেখে, সত্যি বলতে আমার এত সময় নেই কাজ, তো তাই আমরা ফুটবল খেলা না দেখে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে। তারপর বাইকের স্পিড অনেক বেশি হওয়ার কারণে আমার চোখ দিয়ে পানি পড়ে একদম হাবুডুবু হয়ে গেছে। তারপরে এভাবে যেতে যেতে আমরা চলে গেলাম শিবগঞ্জে। আর শিবগঞ্জে গিয়ে আমাদের একটা কাহিনী হয়েছে। শিবগঞ্জে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম, কারণ হচ্ছে শিবগঞ্জে আমাদের গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে। আমরা ফুয়েল নিয়ে তারপর আমরা আবার রওনা হবো। তারপর ফুয়েল নিয়ে আমরা আবার রওনা হলাম টুটা মামার চার দোকানের দিকে। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা একটা ব্রেক নিলাম। হ্যালো ব্রাদার, আজকে আকাশটা অনেক সুন্দর, সাথে বাইক আরো সুন্দর। আজকে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। আর আজকে আকাশটা অনেক নীল, আর গ্রামের প্রকৃতি আজকে দেখার মতো একটা সুন্দর ভিউ। তারপর বন্ধুদের সাথে নিয়ে বাইক নিয়ে রওনা হলাম টুটা মামা চার দোকানের দিকে। তারপর রাস্তার ভিউটা ছিল অনেক ভালো, অনেক সুন্দর একটা ভিউ। সাথে বাইক আর এক বন্ধু, আজকে খেলাটা জমে গেছে পুরাই। সত্যি বলতে অনেক ভালো লাগতেছে আজকের দিনটা। এই রাস্তা প্লাস আকাশের দৃশ্যটা অনেক সুন্দর। তারপর যেতে যেতে পথে দেখা হলো এক ফুটবল খেলার মাঠ। দেখা যাচ্ছে গ্রামের ফুটবলাররা ফুটবল খেলতেছে মাঠে। মূলত গ্রামে ফুটবল খেলা হলে ফুটবলের সুগান পেয়ে ফুটবলের সব ভক্তরা বুড়ো থেকে ধরে চ্যাংড়া পোলাম যাদের সব ভক্তরা চলে এসে মাঠে, এবং কি তারা ফুটবল খেলাটা উপভোগ করে অনেক মজা পায়। তারপর আমরা ফুটবল খেলা না দেখে, সত্যি বলতে আমার এত সময় নেই কাজ, তো তাই আমরা ফুটবল খেলা না দেখে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে। তারপর বাইকের স্পিড অনেক বেশি হওয়ার কারণে আমার চোখ দিয়ে পানি পড়ে একদম হাবুডুবু হয়ে গেছে। তারপরে এভাবে যেতে যেতে আমরা চলে গেলাম শিবগঞ্জে। আর শিবগঞ্জে গিয়ে আমাদের একটা কাহিনী হয়েছে। শিবগঞ্জে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম, কারণ হচ্ছে শিবগঞ্জে আমাদের গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে। আমরা ফুয়েল নিয়ে তারপর আমরা আবার রওনা হবো। তারপর ফুয়েল নিয়ে আমরা আবার রওনা হলাম টুটা মামার চার দোকানের দিকে। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা একটা ব্রেক নিলাম। হ্যালো ব্রাদার, আজকে আকাশটা অনেক সুন্দর, সাথে বাইক আরো সুন্দর। আজকে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। আর আজকে আকাশটা অনেক নীল, আর গ্রামের প্রকৃতি আজকে দেখার মতো একটা সুন্দর ভিউ। তারপর বন্ধুদের সাথে নিয়ে বাইক নিয়ে রওনা হলাম টুটা মামা চার দোকানের দিকে। তারপর রাস্তার ভিউটা ছিল অনেক ভালো, অনেক সুন্দর একটা ভিউ। সাথে বাইক আর এক বন্ধু, আজকে খেলাটা জমে গেছে পুরাই। সত্যি বলতে অনেক ভালো লাগতেছে আজকের দিনটা। এই রাস্তা প্লাস আকাশের দৃশ্যটা অনেক সুন্দর। তারপর যেতে যেতে পথে দেখা হলো এক ফুটবল খেলার মাঠ। দেখা যাচ্ছে গ্রামের ফুটবলাররা ফুটবল খেলতেছে মাঠে। মূলত গ্রামে ফুটবল খেলা হলে ফুটবলের সুগান পেয়ে ফুটবলের সব ভক্তরা বুড়ো থেকে ধরে চ্যাংড়া পোলাম যাদের সব ভক্তরা চলে এসে মাঠে, এবং কি তারা ফুটবল খেলাটা উপভোগ করে অনেক মজা পায়। তারপর আমরা ফুটবল খেলা না